গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে, কুকিং ভিডিও। আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি থোড়ের এক নিউ রেসিপি। তো ফার্স্ট টাইম আমি করলাম, তো কী লাগছে চলো সঙ্গে থেকে দেখতে থেকো। এখানে এক টুকরো থোড় নিয়েছি, থোড়টাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তারপর নুন দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম হয়েছে, ছোট ছোট একদম কুচি করে কাটতে হবে। তারপর এর সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, একটু আদা আর ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার হলুদ গুঁড়ো, আর বাদাম দেব। বাদাম দিয়ে করব থোড় ঘন্ট বা থোড়ের একটা নর্মাল রেসিপি। ফার্স্ট টাইম আমি করলাম, আমি আমার মতন করে করেছি। তো প্রথমে তেল দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু জিরে ফোড়নও দিয়েছিলাম, দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে এবার একটু নুন দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর যে টুকরো হাফ ইঞ্চি আদা রেখেছিলাম ওটাকে ম্যাশ করে বা বেটে দিয়ে দেবে। যে ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে, এবার আমি আদাটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে দেব যাতে আদাগুলো পুড়ে না যায়, তার জন্য। এবার আমি কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ওই যে কেটে রাখা থোড়টা দিয়ে দেব। থোড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের হিটটা লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে হতে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, তোমরা চিড়েও দিতে পারো। এবার আমি থোড়টাকে দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের হিটটা লো ফ্লেমে ধীরে ধীরে হতে দিতে হবে। আর এটা হতে প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছে, কারণ লো ফ্লেমে হতে দিয়েছি, কারণ এর সঙ্গে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাপে ভাপে হতে থাকবে। এভাবেই আমি বানিয়েছি, তো ভীষণ ভালো হয়েছিল খেতে। এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই ভালো লাগবে। থোড় ঘন্ট বা থোড়ের ভিন্নভাবে থোড়ের রেসিপি ফার্স্ট টাইম করলাম আমি, তো আগে কখনো করিনি। সবসময় থোড় ভাজা করেই থাকি, তো আজকে মনে হলো যে এইভাবে একটু করি, তাই এইভাবে করলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে প্রায় 10-15 মিনিট পরে খুলে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। তোমরা যদি মনে করো এর মধ্যে মিষ্টি দেবে দিতে পারো, তো আমি খাই না বলে দেই না। তো ঘিও দিতে পারো, তো আমি কোনোটাই দেইনি।
তো এইভাবেই নামিয়েছি থোর ঘন্ট বা থোরের ভিন্ন স্টাইলে থোর রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর ফার্স্ট টাইম আমি করেছি, তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। আর এইভাবে এইরকম ঘুটে ঘুটে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে এরকম ঘুটে নামাতে হবে, তবে ভীষণ ভালো লাগবে। আর আলু দিয়ে থোরটা পুরো মাখো মাখো ব্যাপারটা হবে, আরও ভালো লাগবে। তো কমেন্ট করে বলবে অবশ্যই কেমন হয়েছে, আর ট্রাই করে দেখবে একবার বাড়িতে। আর এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আমার এইভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকেও অনেক ভালোবাসা, নতুনদেরও আন্তরিক ভালোবাসা। এইভাবে পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। আর আজকের মতন তাহলে টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব।